আকাশের এক নীলাভ কোণে ছিল এক অপূর্ব সুন্দর রাজ্য, ইউনিকর্নদের রাজ্য। সাদা তুলোর মতো মেঘ ছিল তাদের ঘর, রংধনু ছিল তাদের পথ। সেখানে বাস করত শত শত ডানাওয়ালা ইউনিকর্ন। তারা সারাদিন হাসি খুশিতে মেঘের ওপর দৌড়াতো, আকাশে উড়ে বেড়াতো আর জাদুর আলো ছড়িয়ে দিত চারদিকে। সেই রাজ্যেরই এক ছোট্ট মায়াবী ইউনিকর্ন ছিল, লিরা। তার ডানা ছিল রঙিন আর চোখে ছিল স্বপ্নের ঝিলিক। একদিন খেলতে খেলতে লিরা এত দূরে চলে গেল যে বুঝতেই পারল না সে নিজের রাজ্য থেকে অনেক দূরে চলে এসেছে। আর সে নিচে, আরও নিচে নামতে নামতে এক অজানা পৃথিবীর গভীর জঙ্গলে এসে পড়ল। জঙ্গলটা ছিল ভীষণ রহস্যময়। সূর্যের আলোও ঠিকমতো ঢুকতে পারত না সেখানে। কুয়াশায় ঢাকা গাছপালা, অদ্ভুত শব্দ আর অচেনা গন্ধ, সবকিছু মিলিয়ে জায়গাটা যেন ভয়ঙ্কর এক স্বপ্ন। কিছুক্ষণ পর লিরা বুঝতে পারল এই জঙ্গল সাধারণ কোনো জায়গা নয়। এখানে থাকে এক ভয়ঙ্কর মায়াবী রাক্ষস। রাক্ষসটি ছিল বিশাল, চোখ দুটো আগুনের মতো লাল, আর তার গর্জনে পুরো জঙ্গল কেঁপে উঠত। সে নিরীহ পশুদের ধরে খেয়ে ফেলত। তাই জঙ্গলের সব প্রাণী, হরিণ, খরগোশ, পাখি, এমনকি শক্তিশালী হাতিরাও সবাই তাকে ভীষণ ভয় পেত। একদিন লিরার দেখা হলো কিছু ভীত পশুর সাথে। তারা কাঁপতে কাঁপতে সব কথা বলল। তাদের চোখে ছিল আতঙ্ক আর অসহায়ত্ব। লিরার ছোট্ট হৃদয়টা কেঁপে উঠল, কিন্তু সে ভয় পেয়ে পালালো না, বরং সাহস করে বলল, আমি তোমাদের সাহায্য করব। আমরা সবাই মিলে ওই রাক্ষসকে থামাবো। সবাই মিলে রাক্ষসের খোঁজে রওনা হলো। কিছু দূর যেতেই তারা ভয়ঙ্কর রাক্ষসকে দেখতে পেল। ঠিক তখনই লিরা সাহস নিয়ে সামনে এগিয়ে গেল। রাক্ষসকে দেখেই সে তার দিকে জাদুর আলো রশ্মি ছুড়ে দিল। সাথে সাথে রাক্ষসটি ভয়ঙ্কর কালো ধোঁয়া হয়ে মিলিয়ে গেল। ধীরে ধীরে পুরো জঙ্গল আলোকিত হয়ে উঠল। অন্ধকার কেটে গিয়ে চারদিকে সবুজ গাছপালায় ভরে গেল। জঙ্গল আবার আগের মতো সুন্দর ও শান্ত হয়ে উঠল। পশু পাখিরা আনন্দে জেগে উঠল, আর লিরাও তাদের সাথে খুশিতে সময় কাটাতে লাগলো। একদিন জঙ্গলে খেলা করতে করতে লিরা হঠাৎ আকাশের দিকে তাকিয়ে দেখল তার মতোই কিছু ইউনিকর্ন আকাশ দিয়ে উড়ে যাচ্ছে। এটা দেখে লিরার চোখে আনন্দ আর আবেগ ভরে উঠল। সে ধীরে ধীরে সব পশুদের বিদায় জানালো। সবাইকে ছেড়ে লিরা আকাশে ডানা মেলে উড়ে গেল এবং নিজের জাদুকরী ইউনিকর্ন রাজ্যে ফিরে গেল। সেদিন থেকে লিরা শুধু জঙ্গলের রক্ষকই নয়, বরং এক সাহসী নায়িকা হয়ে সবার মনে থেকে গেল। বন্ধুরা, গল্পটি থেকে আমরা কি শিখলাম? শিখলাম যে এই গল্প থেকে কয়েকটা ভালো শিক্ষা পাওয়া যায়। সাহস, বন্ধুত্ব, সহযোগিতা আর ভালো মনোভাব থাকলে যে কোনো খারাপ পরিস্থিতি বদলে ফেলা যায়।